একটা ছবি এখানে দর্শকদের সামনে রাখবো। ইসরায়েল যখন একেবারে লেবাননে যখন হামলার প্রস্তুতি নিচ্ছে, পাল্টা প্রস্তুতি কিন্তু হিজবুল্লাহ তরফ থেকে নেওয়া হচ্ছে। ছবিটা একবার দেখুন। ছবিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলি সেনা একেবারে লেবাননে হিজবুল্লাহ জঙ্গিদের ডেরার ভেতরে প্রবেশ করেছে। পাল্টা তৎপরতা কিন্তু হিজবুল্লাহর তরফেও শুরু হয়েছে। ফলে পরিস্থিতি নতুন করে অশান্ত হওয়ার কি যাবতীয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আবার অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন এই নিয়ে। তো একদমই আমি যেটা বলছিলাম এর আগে, যে শান্তি বৈঠক মূলত দুটো পয়েন্টে বেসতে যায় আলোচনা। এক হচ্ছে যে ইরান কোনো রকম কোনো পারমাণবিক কার্যকলাপ চালাতে পারবে না, সেটা আমেরিকা মেনে নেয়নি। দুই হচ্ছে ইরানের দাবি ছিল যে তাদের যে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তারা হরমুজ প্রণালীতে জাহাজগুলোর ওপর শুল্ক বসিয়ে তুলবে, সেটাও আমেরিকা মেনে নেয়নি এবং তারপর শান্তি বৈঠক ভেস্তে যায়। এবং ইরান হরমুজ প্রণালী তার নিজের দখলে রাখে, কোনো জাহাজকে তারা সেখান দিয়ে যেতে দিচ্ছে না। তারা অনুমতি দিলে তবেই সেখান দিয়ে কোনো জাহাজ যেতে পারবে। ঠিক এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন যে আজকে সন্ধ্যে 7:30টার মধ্যে তারা হরমুজ প্রণালীর দখল নেবেন। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন। দেবাশিস দা, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালীর দখল তারা নেবেন, অন্যদিকে ইরানের তরফ থেকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইরান তৈরি আছে বলে ইরানের তরফ থেকে বলা হয়েছে, আপনার কি মনে হয় পরিস্থিতি এবার নতুন করে কোন দিকে যেতে চলেছে? দেখুন রতনু, আমার মনে হয় একটা ইগোর লড়াই চলছে এবং তাতে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের সব থেকে সর্বোচ্চ পদে বসে আছেন রাষ্ট্রপতি। তিনি তার ইগোর জন্য সারা পৃথিবীকে একটা অস্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছেন এবং সেখানে ইরানও পিছুপনা, তাদেরও জিত বজায় রয়েছে এবং সেখানে সাফার করবে বাকি দেশগুলো যারা এই যুদ্ধের সাথে কোনো রকমভাবে সম্পর্কে নেই। কারণ হরমুজ প্রণালী নিয়ে এত গল্প, কিন্তু ট্রিটি কথাবার্তা, এত 45 দিনের যুদ্ধেতে তো কিছুই লাভ হয়নি। সেরকম ইরানের ক্ষতি হয়েছে, বাট আমেরিকার কিছু লাভ হয়নি। যা তারা করতে বেরিয়েছিল প্রথম দিনে, আজ থেকে 45 দিন আগে, সেটা তো কিছুই করতে পারেনি। নিউক্লিয়ার ট্রিটি সাইন করেনি ইরান এবং তারা রেজিম চেঞ্জ করবার চেষ্টা করেছিল, বাট তাতে খুব একটা এফেক্ট হয়নি, উল্টে রেজিম আরও স্ট্রং হয়ে গেছে। এবার আসি, দেখুন কিছু দেশ আছে যেমন ভারত, যেমন জাপান, যেমন চায়না, যেমন সাউথ কোরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এখানে ত্রাহি হয়ে যাবে যদি এই জাহাজগুলো না আসে। এবং ইরানের মধ্যে একটা খাদ্য সংকট হবে, কারণ আমরা পাকিস্তান আর ভারত ইরানকে চাল পাঠায় এবং আপনি যদি দেখেন ফার্টিলাইজারের একটা বড়, খালি জ্বালানি তেল না, ফার্টিলাইজারের বিরাট একটা ক্রাইসিস হবে এই মুহূর্তে। ইউরোপ বলছে তাদের এভিয়েশন ফুয়েল আর কয়েক সপ্তাহের মতো আছে। তো এই সমস্তগুলোর পিছনে রয়েছে দুটো দেশের, তিনটে দেশের ইগোর লড়াই। এবং সেখানে যেটা আপনারা বলছিলেন যে ইসরায়েল তার কাজ চালিয়ে যাচ্ছে, ইরানকে আমেরিকা শেষ করছে, লেবাননের ওপরে ইসরায়েল নিজের কাজ গুছিয়ে নিচ্ছে। আজকে ওরা একটা খুব ইম্পর্টেন্ট হিজবুল্লাহ স্ট্রং হোল্ড আছে সাউদার্ন লেবাননে, বিন্ট জাবিল বলে, সেখানে দখল করে নিয়েছে। প্লাস 100 জন হিজবুল্লাহ মানুষ ধরে নিয়েছে তারা, হিজবুল্লাহর যারা সংগঠক। এবার ভারতবর্ষের প্রতিদিন এই যে জাহাজগুলো আটকে আছে তার জন্য বিশাল মানে আমাদের অর্থনৈতিক একখানা দাম চুকাতে হবে। হয়তো এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ তার একটা গভর্নমেন্টের একটা ডিসিশন আছে, একটা রাজনৈতিক আবহাওয়ার মধ্যে চলছে এখন দেশ ইলেকশনের জন্য। কিন্তু যখন এটা আসবে সেই ঝাপটাতে বহু মানুষের লাগবে। ছোট ছোট এমএসএমইস গুলো গ্যাসের অভাবে অলরেডি বন্ধ হতে, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের অভাবে বন্ধ হতে চলেছে এবং আস্তে কিছু নাকি বন্ধ হয়েও গেছে। এবং এই ব্যাপারটা পুরো এই দেশগুলো যাদের কিছু করার নেই, যেমন জাপান, যেমন ভারত, এদের ওপরে এই চোটটা পড়বে। এবং আজকে কিছু জাহাজ আপনারা যেটা দেখালেন হরমুজ প্রণালী থেকে আমেরিকার জাহাজকে ইরান সোজাসুজি চ্যালেঞ্জ করছে, এমনও হতে পারে হয়তো আমরা নিউক্লিয়ারের দিকে চলে গেলাম, কিছুই বলা যাচ্ছে না। চায়নাকে আজকে ইউএস বলেছে যে তোমরা যদি ইরানকে সাপোর্ট করো তাহলে তোমাদেরও দেখে নেব। ইউকে বলেছে আমরা এই যুদ্ধে নেই কোনো রকমভাবে আমেরিকার পাশে। তো পুরো ব্যাপারটাতে পৃথিবী বিব্রত হয়ে গেছে এবং আমাদের মতো দেশ যাদের জ্বালানির রিকোয়ারমেন্ট খুব বেশি, তারা সত্যি অবস্থা খারাপ হয়ে যাবে। পাকিস্তান
মিটিংটা অ্যারেঞ্জ করেছিল, কিন্তু পাকিস্তানে ব্ল্যাকআউট চলবে আর কদিন পরে, এবং পাকিস্তানে লকডাউন হয়ে যাবে, কারণ ডিজেল নেই, পেট্রোল নেই তাদের কাছে, তাদের অবস্থা সব থেকে খারাপ হবে। এবং একেবারে এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। ব্রিগেডিয়ার দাস, অনেক ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।